8ই আগস্ট 2024 ভোর 6টা আমরা চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদী ঘেঁষা করিম শাহ নামক স্থানের বউবাজারে। এই বাজার প্রান্তিক পর্যায়ের কৃষকের বাজার, এই বাজার খেটে খাওয়া জেলের বাজার, এই বাজার নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী পর্যায়ের ক্রেতার বাজার। এই বাজারে এলে আপনি কিনতে পারবেন দেশীয় মাছ, এই বাজারে এলে আপনি কিনতে পারবেন অর্গানিক শাকসবজি, যেই শাকসবজিগুলো কৃষকেরা নিজেরাই ফলিয়ে বাজারে নিয়ে আসে এবং কোনোভাবেই এই শাকসবজিতে ফরমালিন কিংবা কেমিক্যালস ইউজ করা হয় না। দেশীয় মাছের ক্ষেত্রেও কিন্তু তাই। এই বাজারে এলে কিন্তু আপনি চাষের মাছ একেবারেই পাবেন না, যা কিছু পাবেন তার সবটুকুই দেশীয় মাছ, তিতাস নদীর মাছ। এই মাছগুলো জেলেরা সারা রাত ধরে ধরার পর তারপর সকালে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। মাছ বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে জেলেরা তাদের নিত্য নৈমিত্তিক যেই দ্রব্যের প্রয়োজন হয় জীবন ধারণের জন্য সেগুলো কিনে নিয়ে যায়। এখানে এলে আপনি কিনতে পারবেন বাইম মাছ, সরপুঁটি মাছ, পুঁটি মাছ, শিং মাছ, গলদা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ, আইর মাছ, আরও কত রকমের যে মাছ তার কোনো ইয়ত্তা নেই। আপনারা যারা সবসময় বাজার সদাই করেন, বাজার থেকে মাছ কিনেন, শাকসবজি কিনেন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে এই মাছগুলো একেবারেই দেশীয় মাছ। এইখানে বিদেশি মাছ দেখতে পাওয়া যায় না বললেই চলে। যদিও গ্রামের বাজার, তবুও কিন্তু এই বাজারে মাছের দাম কিছুটা চড়া, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু ভোজন রসিক। তারা অনেক দাম দিয়ে মাছ কিনতে পছন্দ করে, মাছ কিনে নিয়ে যায় এবং তারা খেতে পছন্দ করে। তো আমার সহধর্মিণী আমাকে নিয়ে গেল বউবাজারে। এই বাজারের নাম বউবাজার, যদিও জামাই বাজার নামে কোনো বাজার আশেপাশে আছে কি না আমার জানা নাই। তবে আমার বউ আমাকে বউবাজারে নিয়ে গিয়ে দেখিয়ে দিল যে তাদের এলাকা মাছের জন্য কতটা সমৃদ্ধ, অর্গানিক শাকসবজির জন্য কতটা সমৃদ্ধ। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নদীর কাতল মাছ, রুই মাছ, অনেক ধরনের ছোট ছোট মাছ। আমার সহধর্মিণী বৈবাহিক সূত্রে তার শ্বশুরবাড়ি কুমিল্লাতেই থাকে, মানে আমার সাথেই থাকে। তো সে কদিন ধরেই বলাবলি করছিল যে তিতাসের মাছ খাবো, বাড়ি যাব, বাড়ি গিয়ে মাছ কিনবো, মাছ কিনে তারপর নিজের হাতে রান্না করে খাবো। সেই ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্যই কিন্তু আমরা আজকে বাজারে চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সহধর্মিণী মাছ কিনছে। ব্যাপারটা যখন আমার সহধর্মিণীর মাছ কেনার, তখন কিন্তু আমি হলফ করে বলতে পারি যে আমাদেরকে ঠকিয়ে দেবে এমন কোনো বিক্রেতা এই বাজারে নাই। তো আমরা বাজারে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর কিছু মাছ কিনে নিলাম। কিছু মাছ কিনে নেওয়ার পর আমার সহধর্মিণীর স্বাদ জাগলো যে সে চিংড়ি মাছ কিনবে। দ্যাটস ওয়াই আমরা আবার ঘাটে চলে আসলাম। এই ঘাট দিয়েই কিন্তু মাছগুলো বাজারে ঢুকে, ঘাট থেকে আমরা আবার বাজারে ফেরার পর আরও কিছু মাছ পেলাম যে মাছগুলো আমার সহধর্মিণীর পছন্দ হলো। সে এই মাছগুলো কিনে নিল। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু কেনাকাটায় একেবারেই সিদ্ধহস্ত। তাকে ঠকিয়ে দিবে এমন কোনো বাপের বেটা এই দুনিয়ায় জন্মই নেয় নাই। তো তিতাস নদীর যেই মানে একটা মনোরম সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনার মন ভরিয়ে দিবে, আপনার প্রাণ ভরিয়ে দিবে। সেই সৌন্দর্যকে এক পলকে দেখে নেওয়ার জন্যই কিন্তু আমরা আবারও একটু ঘাটের দিকে চলে আসলাম। তারপর আবার বাজারে চলে আসলাম, কাঁচা বাজারটা একটু ঘুরে দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ফুল, পুঁই শাক, বেগুন, করলা, পটল, এই সব কিছুই কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন করা। এইখানে বাইরের কোনো সবজি আসে না। আর আরেকটা বিষয় বলে রাখি, এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কিন্তু শুটকির জন্য বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় মুরগি আছে এইখানে। আপনারা চাইলে দেশি হাঁসও কিনতে পারবেন, দেশি হাঁস, চীনা হাঁস, এই সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তবে আপনাকে একটু বুঝে নিতে হবে যে কোনটা আসলে দেশি হাঁস আর কোনটা ফার্মের। এখানে কিন্তু দেশীয় হাঁসের সাথে ফার্মের হাঁস মিলিয়ে দেওয়ার একটা কুখ্যাতি আছে। সো আপনাকে একটু বুঝে কিনতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই প্রান্তিক পর্যায়ের কৃষক এবং জেলেরাই কিন্তু এখানে বিক্রি করে। সারা রাতে যতটুকু মাছ তারা ধরতে পারে ততটুকু মাছ নিয়েই তারা এখানে চলে আসে। মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যান্ত এবং একেবারেই তরতাজা। তো আমার সহধর্মিণী এখান থেকে আবার কিছুটা
চিংড়ি মাছ কিনে নিল, যেহেতু তার চিংড়ি মাছ অনেক বেশি ফেভারিট। তো মাছ কেনাকাটার পর আমরা কাঁচা বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজিগুলো কতটা ফ্রেশ, মাত্র সকালবেলায় এগুলাকে কৃষি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে। সো আপনারা যদি চান যে অর্গানিক সবজি কিনবেন, আপনারা যদি চান যে দেশীয় মাছ কিনবেন, তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা আছেন তারা কিন্তু নবীনগর উপজেলার এই করিম শাহ বাজারে চলে আসতেই পারেন। আশা করি আপনারা ঠকবেন না। তারপর আমরা কেনাকাটা শেষ করার পর আবারও একটু তিতাস ঘেঁষা বাজারে ঘোরাঘুরি করলাম, বউবাজারে ঘোরাঘুরি করার পর তিতাস নদীর দৃশ্য আরেকবার দেখার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দেওয়ার পর খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছেও গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সহধর্মিণী বাজারের ব্যাগ থেকে মাছগুলোকে নিচে একটা পাত্রে বলে। তো এই ছিল আমাদের কেনাকাটা। মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা তরতাজা, কীভাবে লাফালাফি করছে। তো এই সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের কেনাকাটা। তো আশা করি যে একদম মন প্রাণ ভরে খাবো এবং আপনাদের জন্য দাওয়াত রইল। আপনারা চাইলে কিন্তু নবীনগরে চলে আসতে পারেন। ইনশাআল্লাহ আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।